আজকের এই ভিডিওটা শুধু একটা বিয়ের ভিডিও নয়। আজকে আপনাদের দেখাবো গাজীপুরের পেলাইত গ্রামের একটি বিয়ের ভিডিও। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ে বাড়ির আয়োজন, অতিথিদের আসা, খাবার পরিবেশন, জামাইয়ের আগমন, আনন্দ আড্ডা, আপনাদের সঙ্গে কিছু মজার মুহূর্ত আর সবশেষে কনে বিদায়, কিছুই বাদ যাবে না। এই ভিডিওতে এমন কিছু মুহূর্ত থাকবে যেগুলো দেখে হয়তো আপনার মুখে হাসি আসবে, আবার কিছু মুহূর্তে আপনাকে আবেগীয় করে তুলবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু থেকে আপনাদের দেখাই আজকের এই গ্রামের বিয়েতে আসলে কি কি ঘটেছিল। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যাচ্ছি নাইমের বোনের বিয়েতে। আজ শুক্রবার, জুমার নামাজ শেষে সকলে যাচ্ছে বিয়ে বাড়িতে। এই ভিডিওটা দেখে যদি আপনি আনন্দ ভাগাভাগি করতে চান, তাহলে এখানে আপনার ক্যারেক্টার বাছাই করতে হবে। আপনি ধরে নেবেন কনের বড় ভাই অথবা কনের ছোট ভাই, এছাড়াও যে কোনো ধরনের ক্যারেক্টার নিতে পারেন। গ্রামের বিয়ে বাড়িতে একটা জিনিস আমার অনেক ভালো লাগে, একে অপরকে অনেক কাজে সাহায্য করে, যা টাকা দিয়ে সম্ভব নয়। হয়তোবা বন্ধু বান্ধব, হয়তোবা খালাতো ভাই, হয়তোবা মামাতো ভাই, হয়তোবা পাড়া প্রতিবেশী। একদিন আপনি তাদেরকে সাহায্য করবেন, আরেকদিন তারা আপনাকে সাহায্য করবে। এগুলো টাকা দিয়ে সম্ভব নয়। আমাদের এলাকায় এখনো বাহির থেকে লোক এনে শাহিদারি করতে হয় না। খাওয়া দাওয়া করছেন? এখনো খান নাই? দেরি হয়েছে কে? দেরি হয়েছে, আলসু সিজে লাগে, এই কারণে দেরি হয়েছে। খেত সমান করছি। আপনি খেলেন না, কারণটা কি? নাম তো দেখাশোনা করুন লাগতেছে। তাহলে দুজনে একসাথে খাই আমি নাকি? একসাথেই। আচ্ছা, হ্যাঁ, নীরব, তোর অনুভূতি কো? আমি একদম একুরেট। এমনকি তোর কাস্টমার যে এডি ঠিকঠাক আছে? একদম, আমার টেবিলে খাবারও নষ্ট হয়েছে না। কাস্টমার ঠিক আছে তো নাকি? কাস্টমার আবার আইবো? অবশ্যই, আমারে খুঁজতাছে। আচ্ছা, পরবর্তী টাইমে দেখুন অনুষ্ঠানের মধ্যে সবার আগে আমার ডাক দিব। আচ্ছা আচ্ছা। নাম্বার লই আছে আমার। নাম্বারও নিছে? অবশ্যই। তাহলে তুই ফাঁস। ওকে, পাস। বাতাস কেন বাতাস? টাকাটা বন্ধ থাক। কেন বাতাস? কেন বাতাস? আমি ছোট দোকান থেকে একটু বড়টা দিছি। তোর বড়টা দিছে? তোমারটা দাও ফিচ্ছি। তুমি তো মন্দির ভাষা পাইছো। তুই কি বেছস? আমি লেগ পিস। লেগ পিস? এটা মনে করো কাটিং হয়ে গেছে। তোর চিনছে আমার চিনছে না? না তে সায়েন্স আছে এটা। ও আচ্ছা, ভালো লাগছে তোর? বাহ। হ্যাঁ, একের ঠিক আছে। কইরা লাগা লাগা দি চয়েস করছে না তোরে। তো এটা একটা গদারি গাছে গুড়ি আর আমারটা সার, এটা ফল দেয় যা এরকম কথা বলে। ফলসে ভরা আগুন তুমি বাইঙ্গা দেওয়া খালি ফল আইবো। আগুন কোন আগুন? খাবার ভাই এক সপ্তাহ খাবার। হ্যাঁ, খাবার এক সপ্তাহ হয়েছে ভাই। তোমার কাছে কেমন লাগে ভাই? আমার তো ভালো লাগছে। তো কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লাগছে গোস আর গরুর গোস। না তো বাকি আছে আরো। রিভিউ কি আগে দিবে না পরে দিবে? করে দিই। আচ্ছা, তো যে অনুভব করেছি ভালো লাগতো না, আগে অনুভব করেছি কিন্তু ভালো লাগতো। তুমি এত ভিডিও করো, আমি খায়াম কম ভালো। খাবারটা কয়টিয়া? 120 টাকা। আচ্ছা, 120 টাকা। এটা কতদিন পর পর? বছরে 2-3 বার আসে, এমনকি মাসে হতে পারে, এমনকি 6 মাস করে হতে পারে। ঠিক আছে তো? ঠিক আছে। ডাল ভাত? ডাল ভাত, মুরগি আছে, গরু আছে, তুমি এটা বাদ দিলে কি হইব? আচ্ছা আচ্ছা, ঠিকানা? ঠিকানা বেলা কালবা। আচ্ছা, ওজনটা অনেক বেশি প্লেটের না? তোমার তো বেশি ওজন। তুমি তো 90 কেজি বা প্লেট কি 100 কেজি করে নাকি? আমি বুঝতে দিই না। কথার কথা। ও আচ্ছা, না আমার কিছু লাগতো না। নীরব রে কিছু কয়ে যাও। তোর দি সাপোর্ট টানলো ব্যাপার কি? খাবারগুলো অনেক মজা হয়েছে। আমাদের এদিকের সবচেয়ে নামকরা বাবুর্চি হোসেন বাবুর্চি, এই কাকার রান্না এত সুন্দর, মাশাআল্লাহ। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো জামাইয়ের গাড়ি। কি হইতাছে? এমন বিয়া তুই কবে করবে? আমার বিয়া কিছুদিন তো হয়ে যাবে। অকাম টকাম করিস না, মানে দাওয়াত টাওয়াত দিস সবাই নাকি? তো অবশ্যই পাইবা। আমি আচ্ছা, তোমাদেরকে ছাড়া আমি বিয়া করতে পারি? কারণ বর্তমান তো কটের যুগ। কটমট খাইস না। আমার মতো ছেলে কি কটের ছেলে? তুমি কি বুঝো না? চেহারা দেখে কট খাইস না, কট খাইস না, দোয়া করে দিলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে। বিয়া দেখে তোর শখ ওঠে না বিয়া করার? ভাই হ্যাঁ, হ্যাঁ,
ও ভাই এখন কবে করবে ক ভাই 2032 সালে 2032? হ্যাঁ ভাই বেশি দেরি হয়ে যাবে তো। ভাই দেরি তো লাগবে। সবারই তো স্বপ্ন থাকে একদিন না একদিন বিয়ে করবে, আর আজকে আরেকজনের স্বপ্ন পূরণ হলো। কে জানতো ও এই গ্রামের জামাই হবে? সবকিছুই আল্লাহর লীলা খেলা। নীরব, কত মানুষের বিয়া দেওয়া তোর তো না, তার হইতো না। হ্যাঁ? কিছু মানুষের বউয়ের কথা ভাইকে গেল আমি আমার তো বুঝতে পারেন শিখে নেন স্বর্ণের দাম আছে কিনা লেখক কেনা লেখছে আমি ঠিক আছে। তারা তো অঙ্ক না বুঝে আমি দিয়েছি অঙ্কের। প্রথমে মেয়ের বাড়ির পক্ষের লোক একটা স্প্রে করছে, এর জন্য জামাই পক্ষের একজন অনেক খারাপ ব্যবহার করছিল। মেয়ে পক্ষের কেউ উত্তেজিত হয় নাই। গেটের টাকা পয়সা দেওয়া কমপ্লিট, তখন জামাই পক্ষের লোক অনেকগুলো স্প্রে ব্যবহার করছে, 4-5টার উপরে। তখন কনে পক্ষের কেউ বাধা দেয় নাই। যদি বাধা দিত তাহলে কিন্তু গ্যাঞ্জাম হইতো। নীরব, এই যে তুই বিয়া করলে কিন্তু জেডি দিব হ্যাঁ কইতে দিব শ্বশুর বাড়িতে হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এমন এমন বুঝছস না, এইটা হাত রিক্স লইবে, না বিয়া হ্যাঁ রিক্স লই এলা। বউ দুইটা বিয়া হচ্ছে এখন তুই ভাল জানি না আবার বিয়া কি অবস্থা তোমার আকাশ সাহেব? হ্যাঁ দোকান ছেড়ে আইতাম না, এলো দাওয়াত দিছে। ও তুমি কইলে আবার খাইয়াম কি? বাজি তো নাই কেন? বাজি নাই, ওই যে গরুর মাংস তো বাজিও আছে, আমি তো পাইছি না। হ্যাঁ কি গো বাজি বলে? ওর সাথে মজা করতেছি, এটার কারণ হচ্ছে ও আমাদের এলাকার সবচেয়ে নামকরা একজন লোক। তাকে সবাই আকাশ পাগলা নামে চেনে। আমাদের এরিয়া থেকে 20 কিলোমিটার দূরেও যদি যাই, তাকে পাওয়া যায় প্রত্যেকটা বিয়ে বাড়িতে। আমিও চাই তাদের প্রত্যেকটা বিয়ে বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হোক। যখন খাবার দিবেন তখন তাদেরকে একটা জগ এবং গ্লাস দেবেন। এখানে দেখলাম একটা ড্রাম থেকে জগ দিয়ে পানি খাচ্ছে, তবে অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল, যে কারণে কোনো প্রবলেম হয় নাই। খাওয়া দাওয়া হয়েছে কোনো দাম? হ্যাঁ আবার খাবেন? যাদের বয়স হয়েছে এখনো বিয়া করেন নাই, তারা দ্রুত বিয়া করেন। বিয়া যে কত মজা, খালি খাউন আর খাউন। আপনি কি জানেন আপনার রুচিলাই অনেক লোক খাইতে পারে? তাহলে তাদের কিসমত কেন নষ্ট করবেন? সেই পরিশ্রম যদি মনে করো বিদেশ গিয়ে আমরা কোনো রেস্টুরেন্টে করি, কেমন হয়? স্যালারি মাসে 1.5 লাখ কি রিক্স লয়ে এলাম নাকি? একটা চেষ্টা করা যায়। আজকে প্রচুর গরম, আর ওই যে এই পর্দা সাইডের পর্দার জন্য গরমটা বেশি গেছে। ফ্যান ফিট করছে অনেকগুলো, থাকলেও প্রচুর গরম গেছে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ গ্যান্ডারি, যেটাকে অনেক লোক বলে ওক, গ্রামের ব্যবসায়ী। দেখেন কত সুন্দর একটা জিনিস, দাঁড়ান সামনের ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কনের বড় ভাই নাইম। এই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কেমন লাগতো? একজন ভাই বিয়ের দিন তার বোনকে যখন বিদায় দেয়, এটা একজন ভাই ছাড়া কেউ বলতে পারবে না তার যে কতটা কষ্ট লাগে। ওর মনে তখন কত কষ্ট ও প্রকাশ করতে পারে নাই। ও তো বড় ভাই, ও যদি কান্না করে তাহলে তো তার বোন কান্না করবে। এই কারণে ও নিজেকে অনেক শক্ত করে রাখছে। তবে তার এই চেহারা দেখে বাকি রইল না, ওর ভিতর তখন কষ্টে ফেটে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি নিজেকেও কন্ট্রোল রাখতে পারলাম না।
আমিও কান্না করেছি। এগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বিয়ের মধ্যে অনেকেই আনন্দ করে, অনেকেরই ভিতরে কান্নায় ফেটে যায়। এটা দেখার কেউ নাই। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।